কলকাতা কারো নয়, কলকাতা একেবারে আমার, একান্ত আপনার। আমার কলকাতা কখনো বুড়ি হয় না, বয়সের রেখা তার শরীরে পড়ে না। কলকাতা রোজ নতুন করে জন্মায়, একবারে বাড়ে কখনো কখনো, আবার যেমন সল্টলেক অবধি, আবার কখনো কখনো সোনারপুরও হতে পারে। তবে মূল কলকাতা আমার বড় প্রিয়। মধ্য কলকাতার মূল যে কলকাতা আমার খুব একান্ত প্রিয়, কারণ তাতে আমরা অনেক কিছু দেখতে পাই যেগুলো ঐতিহ্যবাহী, আর যেগুলো কিছু কিছু এখন আর দেখা যায় না। প্রথমত সরু সরু গলি, আর তার সাথে সাথে গাড়ি বারান্দা, আর এবং ঘুপচি অন্ধকার ঘর, আবার অনেক সময় খিলানওয়ালা বাড়ি। আমার বড় প্রিয় এই কলকাতার। কত লোক ভাঙলো, আবার কত লোক আবার নতুন করে সাজালো আমাদের কলকাতাকে। ইংরেজরা এলো, আবার দেশ স্বাধীনও হলো, নতুন করে কত কিছু তৈরি হলো, পুরনো জিনিস হারিয়ে গেল। আমি আমার কলকাতার এই ঐতিহ্যবাহী সুন্দর বাড়িগুলোকে হারাতে একদমই চাই না। আমি চাই না যে এই বাড়িগুলো চলে যাক আর ফ্ল্যাট বাড়ি হয়ে যাক। আমি চাই এই বাড়িগুলো যেন থেকে যাক। আমি এটাও চাই যে গঙ্গার ধার যেন পরিষ্কার থাকুক, নোংরা না হোক, আর সুন্দরভাবে আমরা সেই গঙ্গার ধারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মেনটেন করে রাখি, নোংরা যেন না করি। আর আমি কিছু জিনিসের পরিবর্তনও চাই। প্রথমত আমাদের এই ওয়ার্ক কালচার আর বা কর্মক্ষেত্রে আমাদের যাওয়াটা, কর্মসংস্থানে যাওয়া, কাজ করাটাকে আমরা যদি আরেকটু সুন্দরভাবে করি, আরেকটু গুছিয়ে করি, যেমন 10টার কাজটা যেন আমরা 12টা থেকে শুরু না করি, আর আমরা যেন কাজের মর্ম এবং মাহাত্ম্যটা বুঝি। এই ওয়ার্ক কালচার বা এথিক্স ওয়ার্কের যেন আমাদের সব কলকাতাবাসীকে ইমপ্রুভ করতে হেল্প করে। আমরা যেন ভালোভাবে আরও কাজ করি, মোটিভেটেড হিসেবে আমরা যেন কাজ করি। এটা আমি চাই, এই জিনিসটা আমি বদলাতে চাই। আর এটাও চাই যেন ট্রাম লাইন যেন সবসময় লাইনেই চলতে থাকে। এরকম যেন না হয় হঠাৎ করে একদিন দেখলাম যে ট্রামটা আর চলছে না। কলকাতা এবং ট্রাম ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমাদের প্রথম কলকাতায় ইন্ডিয়ার মধ্যে মেট্রো এস্টাবলিশ হয়েছিল। আমরা মেট্রো এত নিজের মনের মধ্যে এবং মনের কাছে রাখি, তেমন করেই যেন আমরা এই ট্রামটাও যেন হারাতে না দিই। ট্রামটাও যেন আমাদের জীবনে জড়িয়ে যেমন আছে তেমনভাবেই থাকে। এইটাই আমি চাই যে একটু বদলে যাক কলকাতার ব্যাপারে। আর হ্যাঁ, বদল তো একটা কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, কিন্তু আমরা কীরমভাবে সেটাকে অ্যাডাপ্ট করছি সেটাই আমরা যেন মাথায় রাখি। আর কলকাতা আমাদের তিলোত্তমা যেন আমাদের মনের ভেতর সব সময় থাকে। কলকাতা বলতে আমরা কি বুঝি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম? না, কলকাতা বলতে আমরা বুঝি বাঙালির ঐতিহ্য, বাংলা ভাষা একটা অদ্ভুত ইতিহাস। সেই ব্যাপারে আজকে আমি কিছু কথা বলতে চাই। হাই, আমি পৃথ্বীরাজ গাঙ্গুলি। হ্যাঁ, এবং আমি আজকে কলকাতার ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ, আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা যেমন দুর্গা পুজোটাকে যেমন সেলিব্রেট করি, তেমন কালী পুজো, কার্তিক পুজো, দোলযাত্রা, গণেশ পুজো, সব পুজোকেই আমরা একসাথে সেলিব্রেট করতে পছন্দ করি। হ্যাঁ, আমাদের বাঙালিদের মধ্যে ইউনিটিটা খুব। আমরা সব জাতকেই একসাথে চলতে পছন্দ করি। শিখ বলুন, সেটা মুসলিম বলুন, সেটা খ্রিস্টান বলুন, আমরা সব জাতকেই একসাথে নিয়ে চলতে পছন্দ করি। হ্যাঁ, যেমন এতগুলো আমাদের পজিটিভ পয়েন্টসও আছে, তেমনই অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, আমাদের বাঙালিরা, আমরা আজকেকার দিনে আমরা যখন বাংলা সিনেমাকে বলুন বা বাঙালি ঐতিহ্যকে আমরা বেশি সম্মান দিতে পছন্দ করি না। হ্যাঁ, আমরা কাদের সম্মান দিই? আমরা ইংলিশ মুভিজ দেখবো, আমরা ইংলিশ ওয়েব সিরিজ দেখবো। কেন? আজকের দিনে আমি এটা প্রশ্ন, আমরা কেন এটা করবো? কারণ বলছি, আমরা কিছুজন এমনই আছি যারা আমরা ইংলিশ ওয়েব সিরিজের উপর বেশি ভালোবাসা, কারো হিন্দি ওয়েব সিরিজের উপর ভালোবাসা। কিন্তু কেউ কি আপনি একবারও দেখেছেন যে উনি বাঙালির ঐতিহ্যটাকে বাঁচিয়ে রেখেছেন? সেই রকম আর দেখা যায় না। সেটাই আমার একটা দুঃখ। Hi, my name is Rajduhita Nandi. I have been delighted as well as grateful for this opportunity to say some words about our city, Calcutta.
we all know about Calcutta, right? Because we stay in it, and we go through the bad things as well as the good things. And we have heard a lot of non-Indians saying a lot good things about Calcutta. When we listen to it, we feel so grateful and we feel so happy to hear about. So here are my some views about Calcutta, that what is it, the history of Calcutta, not a whole length but a brief about my views. The capital of Indian state of West Bengal, Kolkata is mesmerizing blend of elegant but crumbling Rajara architecture, graceful gradients, crowded marketplaces, flower-beaked temples and mammoth civic architecture. So if we talk about the good things about Calcutta, there are never-ending good things about Calcutta. We all love Calcutta because of historic things, of literature things, of foods, of cultures, of the traditional wear. So we can talk a lot about the good things about Calcutta. So here listed a few of my good things about what I want to say Calcutta, like what are the advantages of staying in this city. First is the love of the street foods. Street foods and bustling cities just go hand in hand, and Kolkata is no less a bustling city than any other, and as such has no shortage of roadside food. Cakes, carts, stalls and stands, from the local egg roll and fuchka to the momos and chowmins influenced from the east, dosa from the south, and tikka rolls from the north, even vada pav from the west. There is a cardinal direction, ordinary adventure awaiting everyone visiting Kolkata. So there are no places where we cannot find a street foods. Wherever we go, even in like the busy streets or the non-busy ones, we will find a person standing in a stall and selling street foods, and we all go and have it. At least fuchka is the common thing where we find it everywhere. Talking about the third striking features of the city is the colonial structure. Okay, so we all know that Calcutta was under the British Raj over a long period of time. So the buildings they built, the monuments they built are still standing there as the striking features. So having such a culturally diverse past, Calcutta till today remains one of India's most historic and cosmopolitan places. Evidence of colonial rule is still seen all over the city, and the magnificent structures are not only marked heritage site but also well looked after the local authorities. A tour of the most popular and amazing colonial structures here will definitely take you to places such as Victoria Memorial, St. Paul's Cathedral, Marble Palace, Kolkata Town Hall, Calcutta High Court and many others. So when you are coming, do keep your eyes open because there are many monuments scattered all over the city. I talked a lot about the good things about the city. So there are some things which I really want to change of the city. The first thing is the traffic jams, the severe traffic jams. Oh my god, this city experienced the most traffic jams, especially in the occasional days, and like every day, not just in the occasional days, it's the everyday thing where we face traffic jams and the red signals and too many cars, too many people at the same place. So traffic jams, bad, perhaps worst road condition in Kolkata, bad timing of railways, excessive crowd pressure in Kolkata, metro rail, not having too many metro rails available in Kolkata metro. Road conditions are very bad during the monsoon season. We, after repeatedly complaining to the corporation to maintain road condition before monsoon, still roads are and will waterlogged. This is for sure. So will there be any remedy? So proper planning and speedy actions are required, not the verbal talk. So this is something which is a really needed action right now in this city. Jams and bad road conditions are so happening in this city that we really want the corporations to take actions for this. Problems are a hot trend now in this city. Staying in the city, we actually practically face the overpopulation and the pollution things. Because of overpopulation, pollution are a major cause now. Every now and then there are air pollutions, water pollution, drain overcluttering and so on. Like there are never ending problems of
air pollution, water pollution, basically pollution. So we really need to stop this. And of course, of the overpopulation thing, there are difficulty in finding jobs. Fooding, clothing, shelters are really a problem. Some people are always left in hunger, and they are not getting proper shelter to stay in. We really need to stop by reduction of population. So these are the things that the government should look into it. Everything has its own disadvantage, and staying in a city we have to face disadvantage as well as the advantages. So just forget about the ill talks and the things we have to change. We definitely will overcome one day. But we are of course grateful, blessed that we are staying in a city where it's a mixed bag of traditions, cultures, occasions, what not. Like, it is a mixed bag of every single thing experiencing at the one same time. So Delhi may be the political capital of India, which is correct, and Mumbai may be the financial hub, but Kolkata is India's cultural heart and a major center of literature, spirituality, music and cinema. Everything at the same time. This is, after all, the hometown of national poet Rabindranath Tagore, revered Guru Ramakrishna, sitar master Ravi Shankar and legendary filmmaker Satyajit Ray. আমি সৌর্য দে, আর বাঙালি হয়ে কলকাতার ব্যাপারে বলবো না, সেটা ঠিক হয় না। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু লেগেই থাকে। আমাদের যেমনি 5 দিনের দুর্গাপুজোর জন্য আমরা একটা বছর গোটা অপেক্ষা করি কবে এই 5 দিনের পুজোটা আসবে। এই 5 দিনের পুজোটাকে আমরা আমাদের নিজের মনের মতো করে পালিত করতে চাই। সারা রাত ঠাকুর দেখা থেকে শুরু করে প্যান্ডেল ঘোরা, ভালো মন্দ খাওয়া, মেলায় যাওয়া, সমস্ত কিছু প্রভৃতি ইত্যাদি যা কিছু চাই সব আমরা ওই 5টা দিনের মধ্যে ভরাতে চাই। কিন্তু তা বলে আমরা এটা ভুলে গেলে হবে না যে বাঙালিদেরই মধ্যে অস্কারজয়ী সত্যজিৎ রায়ও আছে এবং নোবেল পুরস্কার পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরও আছে। তাদের কিন্তু ভুলে গেলে চলে না, তারাও বাঙালি, আর বাঙালিরা সব পারে। কিন্তু এই বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদটা রয়েই গেছে। এই ভেদাভেদটা যদি দূর করা যেত তাহলে খুব খুশি হতাম। Good morning everyone, and my topic for today is two things that I really like about Kolkata and two things that I want to change about Kolkata. Kolkata is a city of love, is a city of joy, is a city of beauty, and if I go on with the list I won't be able to add everything. So there are things that I really like about Kolkata and there are things that I don't. Kolkata has a different place in my heart altogether. The things that I really like about Kolkata are, number one, the sense of unity that is there among the people of Kolkata. The perfect example can be seen during the Durga Puja. Every kind of people from every village, every town, everywhere among people of Kolkata, they come together during Durga Puja. They stand in the same line, they do the pandal hopping together, and that is something that I really like about Kolkata. And second of all, I really love the beauty that is there in Kolkata. Like, if you ever go and stand in front of the Ganga Ghat at around 6 or 7, or maybe if you go to the cemetery, Park Street Cemetery in the morning, like the beauty of nature, the beauty that is there during those times, like at around in the morning, in the early morning, is like so mesmerizing. It's something that I really love. I won't be able to explain to you with my words, but it is something that you need to experience yourself. And there are really unfortunately there are things that I really don't like, and I want to change that about Kolkata. Is like, number one, the politics that is going on in West Bengal, or I'd say in Kolkata. Like, people earlier, what people used to say is that what Kolkata thinks today, people of other states, other places thinks it 10 years later, but the things have completely changed nowadays. Like, what people of Kolkata thinks, people have already thought about it 10 years ago. So that's something I want to change. And moreover, the people, like,
the people have been so immersed in politics that they have lost their own views. Like now what they do is like they only follow what the political leaders are telling them. They don't have their own opinions, their own views, and that is another thing that I want to change about Kolkata. And lastly, I'd say the thing that I would change the most is the perception of other people, that like other people in the sense that people of other states have towards the people of Kolkata. They think people of Kolkata are really lazy. They doesn't do any work. They only sit in the house. They are very rich, somewhat rich. That is why they can sit in the house and enjoy their food. But that's not it. I have really seen myself. There are many people who actually work hard for their family. So I want to change that perception altogether. So these are the things that I want to change, and that's all about my topic. Thank you.